হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি ছাদ বাগানে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে। তো দেখো আমি কি ফুল আজকে তুলবো, কি ফুল বাগানে ফুটেছে ছাদ বাগানে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমেই আমি তুলে নিচ্ছি দোপাটি ফুল। দেখো সাদা কালারের দোপাটি ফুল যেটা, তো দেখো কত ফুটেছে আজকে, পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে। দোপাটি ফুল দেখো কতটা সুন্দর ফুলগুলো দেখতে, দেখো। এরপর দেখো অরেঞ্জ কালারের জবা আজকে দুটো ফুটেছে, তো দুটো ফুলই আমি তুলে নিচ্ছি। তো বলে রাখি, এই গাছের ডাল থেকে খুব সহজেই গাছ হয়ে যায়। তো নর্মাল একটা ডাল মানে কেটে আর কি বসিয়ে দিলেই গাছ হয়ে যায় এই অরেঞ্জ কালারের জবা। এরপর দেখো লক্ষ্মী জবা আজকে বেশি ফোটেনি। এরপর দেখো হাইব্রিড নয়নতারা, দেখো আজ বেশ কয়েকটা ফুটেছে, তো আমি সব তুলে নিচ্ছি। তো তোমাদেরকে তো বলেইছি যে এই হাইব্রিড নয়নতারার গাছ তোমরা দেখেইছো যে পুরো হলুদ হয়ে গিয়েছিল গাছের পাতা শুদ্ধ সব। তারপরে আমি একটু সার দিয়েছি, ভালোভাবে সার প্রয়োগ করেছি গাছে। এপসাম সল্ট একবার দিয়েছি, স্প্রে করেছি, আর গাছের গোড়ায়ও দিয়েছি, আর মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করেছি। তো এতেই দেখো গাছের পাতা সবুজ হয়ে গেছে। এরপর দেখো রেড কালারের জবাটা দেখো আজকে একটা ফুটেছে, তো একটা ফুলই আমি তুলে নিলাম। এরপর দেখো দেশি নয়নতারা কয়েকটা ফুটেছে, তো আমি তুলে নিচ্ছি। এরপর দেখো মিনি জবা, যেটা ছোট জবা, দেখো আজকে একটা ফুটেছে, তো একটা ফুল আমি তুলে নিচ্ছি। তো গাছে এখনো বেশ ভালোই কুঁড়ি হয়েছে এই ছোট জবার। এরপর দেখো দেশি জবা পিঙ্ক কালার যেটা, তো আজকে একটা ফুটেছে, একটা ফুলই আমি তুলে নিচ্ছি। তো আজকে ছাদ বাগানে বেশ ভালোই ফুল ফুটেছে। আজকে অনেক রকমই জবা বেশ ফুটেছে। দেখো এই যে টমেটো গাছ, যেটা এমনি চারা হয়েছিল, আমি কোনো গাছ বসাইনি আর কোনো বীজও মানে ছড়াইনি, এমনি গাছ হয়েছিল, সেটাকে আমি আলাদা করে অন্য গ্রো ব্যাগে আর কি বসিয়েছি। দেখো কত ভালো গাছ হয়েছে। এরপর দেখো রেড কালারের হাইব্রিড নয়নতারা কয়েকটা ফুটেছে, আমি তুলে নিয়েছি। আর সাদা কালারের দোপাটি ফুলও কটা তুলে নিয়েছি, দেখো। তো এই দোপাটি ফুল দেখো এখনও। তো এরপর দেখো নয়নতারা বেশ কয়েকটা ফুটেছে, তো সেগুলোও আমি তুলে নিচ্ছি। দেখো এই গাছটাতেও বেশ ভালোই নয়নতারা ফুটেছে, তো আমি তুলে নিচ্ছি। সরি, দোপাটি ফুল ফুটেছে, তো তুলে নিচ্ছি আমি। এরপর দেখো সাদা কালারের নীলকণ্ঠ কয়েকটা ফুটেছে, আমি তুলে নিলাম। তো এই নয়নতারার আমি অনেক ডাল মানে ছাঁটাই করেছি, যার জন্য দেখো ডালপালা অতটা বেশি দেখতে পারবা না। এরপর দেখো নয়নতারা এখানেও কয়েকটা ফুটেছে, তো আমি তুলে নিচ্ছি। এটা শেডের তলায় রেখেছি, কারণ এই টবে আর কি মানে মাটি চেঞ্জ করবো, যার জন্য একটু শেডের তলায় রেখেছি। তো দেখো আমার ফুল তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।